শীতের প্রভাব না পড়লেও খেজুর রস সংগ্রহের জন্য গাছ প্রস্তুতির কাজ করছেন গাছিরা। গাছের সংখ্যা অল্প থাকার কারণে চাহিদা অনুযায়ী রস পাওয়া যাবে না বলে আশঙ্কা করছেন অনেক গাছি। কারণ প্রতিটি মুহূর্তে রস সংগ্রহের কাজে ব্যস্ত সময় পার করছেন তারা। পাশাপাশি খেজুর গাছের অগোছালো শুকনো পাতাগুলো ফেলে দিয়ে গাছগুলোকে নতুন চেহারা আনছেন তারা। এই কার্তিক মাসে শুরু করেছি, চৈত মাস পর্যন্ত কাট। তো চৈত মাসের পরে যাই তখন অন্য কাজ করে, কৃষিকাজ, জন ফিরিন কাটা। খেজুরের রস বের করার জন্য গাছকে প্রস্তুত করে নলি ও ঠিলে ঝুলিয়ে দিচ্ছেন গাছিরা। তাই এই রস দিয়ে তৈরি করা হয় সুস্বাদু গুড় ও পাটালি। সারা বছর অযত্ন অবহেলায় পড়ে থাকা খেজুর গাছগুলোকে নতুন করে সুসজ্জিত করছেন গাছিরা এবং রস সংগ্রহের প্রতিযোগিতায় মেতে উঠেছেন তারা। এর ফলে অযত্নে অবহেলায় পড়ে থাকা খেজুর গাছগুলোর কদর যেন বেড়ে গিয়েছে কয়েক গুণ। আগে আমার বাপ চাচারা দেখছি এই গাছই কাটতো, রসগুড় খুবই খাতাম। এখন সে গাছ আছে কিন্তু সে রসগুড়ির দাম না থাকতে আমার সে চাচারা বাপরা এখন বাইরে সে গাছ কাটাই ছাড়ান দিচ্ছে। গাছ কাটতে চায় না, এখন যা দুটি চারটি আছে তা কাটতে চায় না। তারপরে ধরেন রসের দাম বেশি কিন্তু রস পাওয়া যায় না, প্রকৃত রস পাওয়া যায় না। এমন মিন্নাতে সে রস কাটিয়ে নিয়ে যেয়ে জ্বালায় বালায় গুড় বানাইয়ে সে মূল্য পায় না, কাজেই আর ওসব কাজে আর কেউ যেতে চায় না। জ্বালানির প্রচুর দামের কারণে খেজুরের অনেক দাম হয়েছে। কারণ জ্বালানি পুড়িয়ে যে খরচ হয়, গুড় তৈরি করে সেই দাম বাজারে পাওয়া একদমই যায় না। তবে এই গাছ এখন বিলুপ্তির পথে। অবস্থিত মাই টিভি।